আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত টকশো অনুষ্ঠান আলোকিত জীবনে আমরা গত দুদিনে এই সময়ে বদর যুদ্ধের পটভূমি এবং কিভাবে আল্লাহর রসুল মদিনা থেকে বদরের উদ্দেশ্যে যাত্রা করলেন তা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আজকে আলোচনা করব বদরের ময়দানে আল্লাহ রসুল সৈন্যদেরকে কিভাবে, কোন জায়গায় কিভাবে মোতায়েন করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, সেটা কথিক আকারে পেশ করছি যাতে সংক্ষেপে হয় এবং নির্ভুলভাবে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছলে সে বদরের পানির কূপগুলোর নিকটে পৌঁছেও দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রার খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছলে সে বদরের পানির কূপগুলোর নিকটে পৌঁছেও দ্রুত সাথীদের কাছে ফিরে যায় এবং তার কাফেলা সাগর তীরের পথ ধরে বদরকে বাম পাশে রেখে দ্রুত কেটে পড়ে। আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে এদিক দিয়ে আসতেছিল এবং বদরে এসে পৌঁছেছিল, কিন্তু নবীজের খবর পাওয়ার সাথে সাথে, গোয়েন্দা সূত্রের খবর পাওয়ার সাথে সাথে সেখান থেকে সরে যায় এবং সাগরের পাড় দিয়ে, লোহিত সাগরের পাড় দিয়ে একটু ভিন্ন রাস্তা দিয়ে সে চলে যায়। আবু সুফিয়ান যখন অনুভব করলো বাণিজ্য কাফেলা বিপদমুক্ত, তখন কুরাইশ বাহিনীর কাছে লোক পাঠিয়ে বলল, তোমরা বাণিজ্য কাফেলার প্রতিরক্ষার জন্য মক্কা থেকে এসেছো, কাফেলার লোকদের বাঁচানোই তোমাদের লক্ষ্য ছিল, কাজেই এখন ফিরে আসো। আবু জাহাল জবাব দিল, খোদার কসম, ফিরব না, বদরেই পৌঁছবো। বদর ছিল আরবদের একটি মৌসুমী বাণিজ্য মেলার স্থান। প্রতি বছর সেখানে বাজার বসত। আবু জাহাল বলল, আমরা সেখানে 3 দিন অবস্থান করব, আমাদের জন্তুগুলো জবাই করব, লোকদের জিয়াফত দেব, আমরা মদ্যপান করব, দাসীরা আমাদের জন্য নৃত্য গীত করবে, আরব ভূমি আমাদের অবস্থা জানবে, আমাদের গতিপথ ও বাহিনী সম্পর্কে অবহিত হবে, সবসময় আমাদের ভয় করবে, কাজেই সম্মুখ পানে চলো। কুরাইশ বাহিনী এক পর্যায়ে মক্কার দিক থেকে নিকটবর্তী ও মদিনার দিক থেকে দূরবর্তী একটি প্রান্তরে তাঁবু ফেলে। পানির কূপগুলো ছিল মদিনার নিকটবর্তী প্রান্তরের অংশে। যে অংশে রসুল পাক তাঁবু ফেলেছিলেন তা ছিল সাধারণ জমি। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, ফলে রসুল পাকের জন্য জমি বিধৌত ও পরিচ্ছন্ন হয় এবং বৃষ্টি কুরাইশদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ইবনে সাদ বলেন, ওই সময় মুসলমানরা নিদ্রা ও ঝিমুনির চোটে এদিক ওদিক ঢলে পড়ছিল। তারা বালিময় একটি স্থানে তাঁবু ফেলেছিল। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, ফলে জমি পরিচ্ছন্ন ও শক্ত সমতল হয়ে যায়, ঠিক পাথুরে জমিনের মতো। মুসলমানরা অতি সহজে তাতে দৌড়াদৌড়ি করতে পারছিল। আল্লাহ মুসলমানদের প্রতি এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ নিজের পক্ষ হতে তোমাদের প্রশান্তির জন্য তোমাদের ওপর তন্দ্রাচ্ছন্নতা আরোপ করেন এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন, তা দ্বারা তোমাদের পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানের অপবিত্রতা দূর করার জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করবার জন্য এবং তোমাদের পদক্ষেপ সমূহ স্থির রাখার জন্য। সূরা আনফাল আয়াত 11। ঐতিহাসিক ইবনে ইসহাক বলেন, বৃষ্টির কারণে কুরাইশ বাহিনী এমন বেকায়দায় পড়ে যে তাদের নড়াচড়া করার সুযোগ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যাত্রা করলেন এবং কুরাইশ বাহিনীর আগেই পানির নিকট পৌঁছে গেলেন। বদরের পানির কূপ এলাকার নিকটে পৌঁছে তিনি তাঁবু ফেললেন। হুবাব ইবনে মানজার ইবনে জামুহ নবীজের সামনে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকেন যে এখানেই তাঁবু ফেলেন, তাহলে আমাদের মতামত দেওয়ার অধিকার নেই। এখান থেকে একটু আগে বা একটু পেছনে যাওয়া উচিত নয়, কিন্তু যদি নিছক যুদ্ধ হয়ে থাকে এবং রণকৌশলের ব্যাপার হয় তাহলে আমার মতামত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি যুদ্ধ এবং কৌশলের ব্যাপার। হুবাব বললেন, এটি ভালো জায়গা নয়, এখান থেকে লোকদের সামনে নিয়ে যান। দুশমনের নিকটতম কূপটির কাছে আমরা অবস্থান গ্রহণ করি এবং অন্যান্য কূপের মুখ আমরা আড়াল করে দেই। আমাদের জন্য একটি হাউস তৈরি করি
তাতে পানি ভর্তি করে রাখি, তারপর যুদ্ধ শুরু করি, তাহলে পানি আমাদের দখলে থাকবে এবং তারা পানি ব্যবহার করতে পারবে না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আপনার জন্য একটি ছাউনি তৈরি করি, আপনি সেখানে থাকুন, আপনার বাহনগুলো সেখানেই রাখুন, আমরা দুশমনের সাথে লড়াই করব। আল্লাহ তাআলা যদি আমাদের ইজ্জত দান করেন এবং দুশমনের উপর বিজয়ী করেন, তা হবে সেই জিনিস যা আমরা কামনা করি। যদি ভিন্ন রূপ নেয় পরিস্থিতি, আপনি আপনাদের বাহনে সওয়ার হবেন তখন এবং আমাদের সম্প্রদায়ের সাথে মিলিত হবেন। আমাদের সম্প্রদায়ের একদল লোক যারা এ সফরে আপনার সঙ্গী হয়নি, তা শুধু এজন্যই যে তারা ভাবেনি যে যুদ্ধ সংঘটিত হবে। যদি ধারণা করতে পারত যে এমনটি হবে, তাহলে কখনো এই যাত্রা হতে পিছপা হতো না। আপনার প্রতি আমাদের ভালোবাসা তাদের ভালোবাসার চাইতে অধিক নয়। আল্লাহ পাক আল্লাহ আপনাকে তাদের মাধ্যমে হেফাজত করবেন, তারা আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার হয়ে যুদ্ধ করবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপর হযরতের জন্য একটি ছাউনি নির্মাণ করা হলো, তিনি সেখানেই অবস্থান করেন। কুরাইশ বাহিনী পরদিন ভোরে আক্রমণ রচনা করে এবং সম্মুখে আসে। রাসূল খোদা তাদের দেখা মাত্র বললেন, ইয়া আল্লাহ, এরা কুরাইশ গর্ব, অহংকার ও দম্ভ নিয়ে তোমার সাথে যুদ্ধ করতে এসেছে, তোমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। প্রভু হে, যে সাহায্য ও বিজয়ের ওয়াদা দিয়েছ তা আমাদের নসিব করো। ইয়া আল্লাহ, তাদেরকে আজই দুপুরের আগে নাস্ত নাবুদ করে দাও। ইবনে সাদ বলেন, কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল 950 জন, সাথে ছিল 100টি অশ্ব এবং 3টি পতাকা। একটি পতাকা ছিল আবু আজিজ ইবনে উমাইরের কাঁধে, আর একটি নদর ইবনে হারেসের সাথে। অপর পতাকাটি বহন করছিল তালহা ইবনে আবি তালহা।